সামারি মানে হলো অল্প কথায় নিজের ভাষায়। কিন্তু তুমি কি করো, পেসেজের উপর থেকে 2 লাইন, মাঝখান থেকে 2 লাইন, নিচ থেকে 2 লাইন নিয়ে সামারি বানাও, পরীক্ষায় 1 নাম্বার পাও অথবা ডাবল জিরো পাও। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এত অসাধারণ করে একটা সামারি ট্রিক্স শেখাবো যেন তোমরা পরীক্ষায় 10-এ 10 কারো মিস না হয়। চলো তাইলে আমরা আজকে সামারিটা দেখে ফেলি। প্রথম কাজ কি করবা দেখো, সামারির শুরুতে প্রথম বাক্যটি নিচের যে কোনো একটা লাইন দিয়ে শুরু করবা। আমরা তো সাধারণত জানি যে এসএসসিতে আনসিন পেসেজ আসে, বেশিরভাগ ব্যক্তিকেন্দ্রিক। হুমায়ুন আহমেদ, মুন্সি আব্দুর রফ, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, তারপর জসিমউদ্দিন, এই ধরনের বেশি আসে। ব্যক্তি ছাড়া মনে হয় আইফেল টাওয়ারটা একটু বারবার আসে, এই ধরনের কিছু সামারি আসে। তবে এসএসসির সামারিতে বেশিরভাগ আসে যে আমরা ব্যক্তিকেন্দ্রিক। এইচএসসি তো আনসিন কোনো পেসেজ নাই, সামারি ফ্লোচার্ট প্রশ্ন সব জায়গায় সিন পেসেজ আসে। ধরো আমার পেসেজটা আসছে হুমায়ুন আহমেদ নিয়ে, তাহলে আমি তোমাদেরকে লিখতে বলছি দ্য প্যাসেজ নেরেট দ্য স্টোরি অফ হুমায়ুন আহমেদ। আমার পেসেজটা আসছে নেলসন ম্যান্ডেলা নিয়ে, দ্য পেসেজ নেরেট দ্য স্টোরি অফ নেলসন ম্যান্ডেলা। আমার পেসেজটা আসছে নিশাত মজুমদার নিয়ে, দ্য পেসেজ নেরেট দ্য স্টোরি অফ নিশাত মজুমদার। আমার পেসেজটা আসছে কাজী নজরুল ইসলাম নিয়ে, দ্য পেসেজ নেরেট দ্য স্টোরি অফ কাজী নজরুল ইসলাম। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে, তোমার যেটা মন চায় সেটা লিখো। আমার কাছে এটা একটু বেশি সুন্দর লাগে বলে এটাকে আমি একটু ভুল করে দিয়েছি। দ্য পেসেজ টক্স অ্যাবাউট কাজী নজরুল ইসলাম, দ্য পেসেজ টক্স অ্যাবাউট নিশাত মজুমদার। তাহলে এটা গেছে প্রথম লাইন। আমি তোমাদের 10টা ট্রিক্স শেখাবো, এই 10টা ট্রিক্সে 10 নম্বর। এরপর 2 নম্বর ট্রিক্স হলো রাইট ইউর ওন ওয়ার্ডস অর স্টাইল, নিজের ভাষায় লিখো। সামারির প্রশ্নে একটা কথা লিখে থাকে, রাইট এ সামারি অ্যাবাভ দ্য পেসেজ, উপরের পেসেজ থেকে একটা সামারি লিখো ইন ইউর ওন ওয়ার্ডস। এই কথাটা ভালো করে বুঝো। রাইট এ সামারি অ্যাবাভ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, উপরের পেসেজ থেকে একটা সামারি লিখো তোমার নিজের ভাষায়। কার ভাষায়? নিজের ভাষায় মানে কি সিটেঙ্গে ভাষায় লিখবা, বাংলা ভাষায় লিখবা না, মানে তোমার নিজের মতো করে লিখবা। তুমি পেসেজটা পড়ে কি বুঝছো, এই নিজের ভাষায় বোঝার জন্য আমি তোমাদেরকে বেশ কয়েকটা ট্রিক্সের কথা বলছি। একটা ট্রিক্স হলো, ধরো আমি এখানে লিখেছি কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট, কিন্তু এই সেন্টেন্সটাকে যখন আমি সামারি করতে যাব, কাজী নজরুল ইসলামটাকে আমি শেষে নিয়ে আসছি, শেষের গ্রেট পোয়েটটাকে আমি শুরুতে নিয়ে আসছি। এটা একটা নিজের মতো করে লেখা। গ্রেট পোয়েটটাকে আমি ন্যাশনাল পোয়েট বানিয়ে দিয়েছি, গ্রেট পোয়েটটাকে আমি ফেমাস পোয়েট বানিয়েছি, ওয়েল নোট পোয়েট বানিয়েছি, লিজেন্ডারি পোয়েম বানিয়েছি, সেলিব্রেটেড পোয়েট বানিয়েছি। এটাই হইল নিজের মতো করে লেখা। আরেকটা নিজের মতো করে হলো, ধরো কাজী নজরুল ইসলাম নিয়ে 3টা লাইন বলা আছে। কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট, এটা একটা সেন্টেন্সেস। হি ওয়াজ বর্ন ইন 1899, এটা একটা সেন্টেন্স। হি ওয়াজ বর্ন ইন সুরুলিয়া ভিলেজ, সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করছে, এটা আরেকটা সেন্টেন্স। এই যে 3টা সেন্টেন্সকে একটা সেন্টেন্স বানানোটাই হলো সামারি। কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট হু ওয়াজ বর্ন ইন 1899 ইন সুরুলিয়া ভিলেজ, এটাই হইল সামারি, এটাই হইল নিজের মতো করে লেখা। এরপরও বলতেছে কাজী নজরুল ইসলাম পুরস্কার পাইছে, নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার তো কাজী নজরুল ইসলাম পায় নাই, পুরস্কারের উদাহরণ দেওয়ার জন্য বলতেছে। কাজী নজরুল ইসলাম এই 21শে পদক পাইছে মনে করো, তারপর হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, সাহিত্য পুরস্কার পাইছে, বাংলা একাডেমি পুরস্কার পাইছে। তাহলে এই 4টা পুরস্কারের জন্য আমাদের পরীক্ষার প্রশ্নে 4টা লাইন থাকবে, তুমি সেটা 1 লাইনে বানাই দিবা, হি রিসিভড মেনি অ্যাওয়ার্ডস। হয়ে গেছে না? তাহলে পেসেজের 4 লাইন রে 1 লাইন বানাই দেওয়ার নামই হলো সামারি। বুঝতে পারছো কথা? এবার আসে সমার্থক শব্দ ব্যবহার করা। ধরো আছে ইম্পর্টেন্ট, তুমি লিখলা ভাইটাল, নেসেসারি, প্রমিনেন্ট, ইমিনেন্ট, সিগনিফিক্যান্ট, ক্রুশাল। কেমন? ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো একটা লিখতে পারবা। তারপর ধরো মনে করো ওরা বলছে যে ডাইট, মারা গেছে, আমরা লিখতে পারি পাস্ট অ্যাওয়ে। আমরা বলতে পারি যে ব্রেথ ইজ লাস্ট, ব্রেথ ইজ লাস্ট। ওকে, এরকম বিভিন্ন চেঞ্জেস আমরা আনতে পারি, বুঝছো? তাহলে এই এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা তো পেসেজে যত সিনোনিম অ্যান্টোনিম থাকবে এগুলো জানবো না। তুমি সামারি করার ক্ষেত্রে পেসেজের 4 থেকে 5টা সমার্থক শব্দ চেঞ্জ করলেই হলো।
সবগুলো পারবো না, সবগুলোর সমার্থক শব্দ চেঞ্জ করারও দরকার নেই, ঠিক আছে? তাইলে 5 নাম্বার ট্রিক্সটা এবার দেখো। আচ্ছা, 3 নাম্বারে একটা কথা আছে তথ্যভিত্তিক দেওয়া, নাম, বছর, সাল। তথ্যগুলো তো এসএসসির এখানে থাকে আর কি, এসএসসির ওখানে তো তেমন তথ্যভিত্তিক থাকে না। 5 নাম্বার অ্যাসারেটিভ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স ইউজ করলে ভালো। এক্সাম্পল না দেওয়া, কোটেশন না দেওয়া, প্রশ্ন না করাটা ভালো। 6 নাম্বারে আসো, একটা স্ট্যান্ডার্ড সামারির নিয়ম হলো 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 অফ দ্য প্যাসেজেস। 3 ভাগের 1 ভাগ মানে কি? ধরো কোনো একটা প্যাসেজ আসছে 15 লাইন, কিন্তু তুমি সামারি লিখতে পারবে সেটাতে 5 লাইন। ধরো কোনো প্যাসেজ আসছে 12 লাইন, তুমি সামারি লিখতে পারবে 4 লাইন। প্যাসেজ আসছে 9 লাইন, সামারি লিখবে 3 লাইন। তো 3 ভাগের 1 ভাগ লেখা, তবে 5% কম বেশি হতে পারবে, কারণ স্যার গুনে গুনে কথা কাটতে পারে না, আমরাও পরীক্ষায় গুনে গুনে লিখতে পারি না। তবে একটা অ্যাপ্রক্সিমেট করে, গ্যাস করে, আনুমানিকভাবে লিখবা যে যেন আমার সামারিটা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হয়। সিঙ্গেল প্যারায় লেখা, ধরো তুমি প্রথমে 3টা লাইন লিখেছো, আবার গ্যাপ দিয়ে আবার 9 লিখছো, তাহলে এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা হয়ে গেছে। এরকম 2 প্যারায় কখনো সামারি লেখা যায় না, 1 প্যারায় লিখতে হবে। তুমি চাইলে কানেক্টর ব্যবহার করতে পারো, হাউ এভার, মোর ওভার, অ্যাকচুয়ালি, ইন এডিশন, নাম্বার পাওয়ার জন্য। সবশেষে এই বাক্যটা লিখে দিতে পারবা যে কি, at last we can say the passage is about that. At last we can say the passage is about that. At last we can say the passage is about that. 10 নাম্বার লিখেছি হুবহু কোনো লাইন কপি করা যাবে না, হুবহু কোনো লাইন কপি করা যাবে না। কিন্তু তোমরা কি করো, প্রথমে পেসেজ থেকে 2 লাইন, মাঝখানের পেসেজ থেকে 2 লাইন, নিচ থেকে 2 লাইন লিখে তোমরা একটা 6 লাইনের সামারি বানাই দাও, পরীক্ষায় আন্ডা পাও। কেমন? তাইলে সামারিতে হুবহু কোনো লাইন কপি করা যাবে না, পরেরটা আগে আনবা, আগেরটা পরে আনবা, সমার্থক শব্দ চেঞ্জ করবা, 3 লাইন রে 1 লাইন বানাইবা, কিন্তু হুবহু কোনো লাইন কপি করতে যাবা না। এবার আসো সামারি নিয়ে। আমি তো তোমাদের প্রতি ক্লাসে একটা কোটি টাকার সূত্র দিই। আজকের কোটি টাকার সূত্র হলো সামারি মানে মনে রাখবা যে অল্প কথায় নিজের বাসায়, অল্প কথায় নিজের বাসায়, অল্প কথায় নিজের বাসায়। তাহলে এই যে সামারির যত ট্রিক্স আছে এগুলো জানার পরে তুমি অবশ্যই পরীক্ষায় সামারি নিয়ে ভালো করতে পারবা। এরপর আমাদের যে পেড বেসগুলো আছে সেখানে আমরা এসএসসি, এইচএসসি পরীক্ষায় যে সামারিগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমি একটা একটা ধরে ধরে বোঝাই ওয়ার্ড মিনিং সহ, গ্রামার সব কিছু, অনুবাদ সহ একেবারে নিজের মতো করে পড়াই দিই। তোমরা সবাই সেখানে ভালো করতে পারবা, যে কেউ চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে জানাবা। পরবর্তী তোমরা কি ক্লাস চাও, এই তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, আলিম পরীক্ষার্থী আছো, তোমাদের আরেকটা জিনিস আসে, সেটা হলো ফ্লো চার্ট। আমরা পরের ক্লাসে দেখব কীভাবে আমরা ফ্লো চার্টে আমরা কীভাবে একেবারে ফুল অ্যান্সার করতে পারি।